দুর্গাপুরে চোখে কাপড় বেঁধে ক্রিকেটে অংশ নিলেন সাংসদ কীর্তি আজাদ। চোখে কাপড় বেঁধে ব্লাইন্ড ক্রিকেটে অংশ নিলেন সাংসদ কীর্তি আজাদ। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে 5 নম্বর ওয়ার্ডের কাশিরাম মাঠে অনুষ্ঠিত হচ্ছে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে টি20 ব্লাইন্ড ক্রিকেট প্রতিযোগিতা। শনিবার সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন সাংসদ। 1983 সালের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার কীর্তি আজাদ। একাধিক রেকর্ড রয়েছে তাঁর ঝুলিতে। এখন তিনি বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ। এবার তিনি মাঠে নামলেন চোখে কাপড় বেঁধে। সেভাবে তিনি ব্যাট করলেন, বললেন, আজকে যা শিখলাম জীবনে কোনোদিন শিখিনি। কিন্তু কেন এভাবে চোখে কাপড় বেঁধে ক্রিকেট ব্যাট নিয়ে মাঠে নামলেন সাংসদ বলেন, আজকে যা শিখলাম জীবনে কোনোদিন শিখিনি। চোখে দেখতে পাই না, কিন্তু মনের জোরে এরাও খেলতে পারে। দৃষ্টিহীনরাও এগিয়ে যাচ্ছে, ওরাও লড়াই করে বাঁচতে জানে। আমি ওদের সাথে এই খেলায় অংশ নিতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। मेरा पार्लियामेंट चल रहा था और मेरी गोदी है, गोदी माँ होती है, हालांकि हमसे उम्र में छोटी है, लेकिन भाभी होती हैं। अगर बड़े भाई की पत्नी हो तो वो हम माँ ही होती है, चाहे कितनी होती है। तो मेरे लिए उन्होंने कहा था आए केवल इसी कार्यक्रम के लिए आए, क्योंकि हम लोग के पास क्रिकेट के लिए सब कुछ देख सकते हैं, जान सकते हैं, समझ सकते हैं, पिच को समझ सकते हैं, मौसम को समझ सकते हैं, ग्राउंड को देख सकते हैं, गेंद को देख सकते हैं, सामने कौन गेंदबाज है, क्या करेगा नहीं करेगा वह हमको मालूम है। लेकिन जब हम अपने भाइयों को यहाँ देखते हैं जो दिव्यांग हैं और खुद खेलने का प्रयास किया और हमसे एक बॉल नहीं लगा, तो आज हम ये बात मान गए कि ये लोग हम लोगों से बढ़िया प्लेयर हैं जो खेलते हैं। একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। একদিনব্যাপী এই টুর্নামেন্টে অংশ নিয়েছে 7টি দল। উদ্যোক্তারা বলেন, আমরাও দৃষ্টিহীনদের নিয়ে বিশেষ কিছু করতে চাই। আমাদের ডাকে সাড়া দিয়েছিলেন সাংসদ কীর্তি আজাদ। আমরা নিজেদের গর্বিত মনে করছি। এখানে ব্লাইন্ডরা কি করে ক্রিকেট খেলে তারা দেখতে পায় না, অথচ তারা কি করে বল করবে, কি করে ব্যাট করবে, কি করে বুঝতে পারবে যে এখন ব্যাট হচ্ছে, বল করব, এখন ক্রিকেটটা মানে আমাকে বলটা ক্যাচ ধরতে হবে। এই জিনিসটাই আমি দুর্গাপুরে মানুষের সামনে তুলে ধরতে চাই, যেটা তাদের মনে তারা দেখলে জিনিসটা আরও ভালো পরিষ্কার তারা বুঝতে পারবে যে কি করে জিনিসটা হচ্ছে। ব্লাইন্ড সে তো দেখতেই পায় না, সে কি করে খেলবে, এই জিনিসটা দেখানোর জন্যই আজকে আমরা এই প্রদর্শনটা শুরু করেছি। এই যে এরা দেখতে পাচ্ছে না, এই যে খেলবে, যে এই কিভাবে তারা বুঝবে বলটার মধ্যে কি আছে? বলটার মধ্যে একটা ঝুনঝুনি মানে একটা সাউন্ডই আছে, যে সাউন্ডের জন্য ওরা বুঝতে পারছে যে কোন দিকে বলটা যাচ্ছে, কখন কিভাবে বলটা আসছে। কেন ব্লাইন্ডদের দেখুন একটাই হচ্ছে সাউন্ড, তারা সাউন্ডের মানে সাহায্যে কিন্তু সব কিছু করতে পারে, ঠিক আছে? তো সেই হিসেবেই ওরা ওইভাবে খেলছে। বলছি, এইটা আমাদের এইখানে কি প্রথম না এর আগে? এটা ফার্স্ট টাইম, দুর্গাপুরে ফার্স্ট টাইম আমাদের পিস হাউস ওয়েলফেয়ার ট্রাস্টের থেকেই অনুষ্ঠিত করা হয়েছে। কোথা থেকে এসেছে? যারা কোথা থেকে এরা বিভিন্ন জায়গা থেকে এসেছে। এখানে যেমন কলকাতা থেকে আছে, মেদিনীপুর থেকে আছে, ঝাড়গ্রাম থেকে আছে, আপনার শিলিগুড়ি, দার্জিলিং, বিহার, হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে সমস্ত ছেলেমেয়েরা। নাম কি আপনার? আপনার নাম? আমার নাম অর্পণা ব্যানার্জি। আমি পিস হাউস ওয়েলফেয়ার ট্রাস্টের ফাউন্ডার অ্যান্ড সেক্রেটারি। আমি নিজে একজন দৃষ্টি প্রতিবন্ধী। উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ ঘিরে ক্রিকেট প্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। দুর্গাপুরেও ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে উন্মাদনা রয়েছে। দুর্গাপুর স্পাত নগরীর 5 নম্বর ওয়ার্ডের কাশিরাম মাঠে অনুষ্ঠিত হচ্ছে টি20 ব্লাইন্ড ক্রিকেট প্রতিযোগিতা। আর তারই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকলেন তৃণমূল সাংসদ। ব্যুরো রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা, দুর্গাপুর।